الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنون بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي মুসলিম সমাজ সর্বগ্রহী মহান স্রষ্টার প্রশংসা, যে মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন। তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পথ প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে কেন্দ্র করে তার সাথে সাথে নবী গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আমি আজকে কি আলোচনা করব, আমার মনে হয় অধিকাংশই মানুষ বুঝে ফেলেছেন। তার কারণ বেশ কিছুদিন থেকে এই ভারতবর্ষে মুসলমানদের অকাল সম্পত্তি নিয়ে তোড়পাড় চলছে। আজকে এই ভারতবর্ষ এটা গণতন্ত্র দেশ, প্রত্যেকেই নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু আজকে সেটাকে ভারত সরকার পাল্টাতে চাইছে। সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আপনারা জানেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যে অকাপ সম্পত্তি, সেই সম্পত্তিকে নিজের কবজায় নিজের ক্ষমতায়
করতে চাইছে, এমনকি পর্যন্ত কোর্ট সেটা রায় পাস করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট এখানে মুসলমানেরা আর অন্যান্য ৭৩টি অবজেকশন জানিয়েছে। বৃহস্পতিবার কিছু শুনানি হয়েছে, আজকে ২টার পর শুনানি আছে। তা আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো, যারা বিচারক তাদের মন মস্তিষ্ক, তাদের হাতের কলম হকের পথে, ন্যায়ের পথে, অর্থাৎ মুসলমানের পক্ষে যেন ফিরে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই অকাপ সম্পত্তি সম্পর্কে আমরা অনেকে জানি না, এটা কি সম্পত্তি, কি জিনিস। অকাপ সম্পত্তি হলো যারা আল্লাহর রাস্তায় মাদ্রাসাকে, মসজিদকে, ঈদগাহকে, কবরস্থানকে দিয়ে দিয়েছে। আর দান যেটা অকাপ, এটা কিন্তু যারা দিয়ে দিয়েছে তারাও আর ফিরিয়ে দিতে পারবে না, আর এটা অন্য জায়গাও আর যাবে না, বিক্রিও আর হবে না। হাদিসে এসেছে যে অকাপ সম্পত্তি যেটা অকাপ হয়ে যায়, এটা কোনোদিন বিক্রি আর হয় না, কোনো জায়গায় যায় না, যেখানে দেওয়া হয় সেখানেই থাকে। তবে হ্যাঁ, যদি অকার্য হয়, ওদের থেকে কিছু পাওয়া যায় না, কিছু হয় না, তখন প্রয়োজন হিসাবে ওটাকে বিক্রি করে কোনো কাজে লাগানো যায়, তাছাড়া যায় না। এবার এই অকাপ সম্পত্তির মালিকানা কে করবে? এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান মালিকানা করবে যার মধ্যে 5টা গুণ রয়েছে, যে 5টা গুণে গুণান্বিত। 1 নম্বর, আমানা বিল্লাহ, যার আল্লাহর উপরে ঈমান আছে, বিশ্বাস আছে। ওয়াল ইয়াউমিল আখির, যার পরকালের উপরে বিশ্বাস আছে। ওয়া আকামাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর হক কথা বলতে, হক কাজ করতে আল্লাহকে ছাড়া যে কাউকে ভয় করে না। এই 5 গুণে গুণান্বিত যে, তারাই এই ওয়াকাফ সম্পত্তির মালিক হবে, এরাই তত্ত্বাবধানে থাকবে, এরাই দেখাশোনা করবে। তাহলে বর্তমান ভারত সরকার যেটা কথা বলছে যে ওয়াকাফ সম্পত্তির মালিক, দেখাশোনার মালিক অন্তত পক্ষে, বেশিও হতে পারে, এই ভাষাতে কি বোঝা যায়, বেশি হতে পারে, 5টাও হতে পারে, 10টাও হতে পারে, কিন্তু অন্তত পক্ষে 2 জন গায়ের মুসলিম থাকবে, অন্তত পক্ষে 2 জন গায়ের মুসলিম থাকবে। তাহলে 1 নম্বরে হাত দিল আমাদের বিধানের উপরে, আল্লাহর আইনের উপরে। যেহেতু 2 জন হোক আর 5 জনই হোক গায়ের মুসলিম, এদের তো আল্লাহর উপরে ঈমান নাই, এরা তো নামাজ প্রতিষ্ঠিত করে না, এরা তো যাকাত প্রদান করে না। তাহলে প্রথম নম্বরে আল্লাহর আইনের উপরে ভারত সরকার হাত দিল। আর ভারতবর্ষের যে সংবিধান, আপনার 24, 25, 26, 29 ধারা মতে এই আইনকে সে বাতিল করছে এবং এই আইনের উপরে হস্তক্ষেপ করছে। সেহেতু এটা অন্যায়, অবিচার। এবার
এই আইন যখন হাইকোর্টে পাস হয়ে গেছে, সুপ্রিম কোর্ট আছে, এই সুপ্রিম কোর্টে মুসলমানেরা এবং অন্যান্য দলেরা দ্বারস্থ হয়েছে এবং এই ওয়াকাফ সম্পত্তিকে যেন ওয়াকাফ হিসাবেই মুসলমানদের থাকে এবং নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। এই জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই 26শে এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেডের ময়দানে একটা জনসভার আয়োজন করেছেন। সেখানে আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের এই গণ আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই। এই জন আন্দোলন করে যতটুকু আমরা আগাতে পারি এবং যতটুকু আগাই, এই আমাদের ক্ষমতা, এই আমাদের শক্তি, বাকি আমাদের আর কোনো শক্তি নেই। আপনি বম পিস্তল নিয়ে আগাতে পারবেন না, আপনি নিজের ক্ষমতা দেখেও যেতে পারবেন না। এই গণ আন্দোলন করে যতদূর পারা যায় এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং শান্তশিষ্টভাবে কাউরের উপরে কোনো রকমের কথা না বলে ওই আপনাদেরকে শনিবার অর্থাৎ 26শে এপ্রিল ওই কলকাতার ব্রিগেড ময়দানে যে উপস্থিত হতে হবে এবং আমাদেরকে সেই সরকারকে দেখাতে হবে যে না, আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেতে চাই। আমাদের যে অধিকার, আমাদের যে হক, সেই অধিকার যেন আমরা পাই, আমাদের অধিকার যেন হরণ না হয়। এই জন্য আমাদেরকে সেখানে যেতে হবে। ভাই আমার, তারপরে আমি বলি যে আজকে দেখেন যে মুসলমান যেখানে সেখানে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত ঘৃণিত হচ্ছে, আর জেলখানায় ঢুকছে, আর খুন হচ্ছে, আর সরকার যা ইচ্ছা করছে মনে করছে তাই করে ফেলছে। কেউ আটকাতে পারছে না কেন? আটকার ক্ষমতা হচ্ছে না কেন? এটার মূল কারণ আমরা কি বলতে পারছি? এটা কি জানতে পারছি? আপনি দেখেন যতগুলো ও বলছে তাই করে ফেলছে। মসজিদ ভেঙে মন্দির করে নিল। বলেন তো, এমন কোন লোকটা জানে না যে ওটা মসজিদ? কারণ যে সম্পূর্ণ যার জ্ঞান না হয়েছে, বিবেক না হয়েছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় যে তোমার মায়ের যদি প্রসব বেদনা উঠে তাহলে তোমার মা যাবে কোথায় বা তোমার মাকে নিয়ে যাবে কোথায়? হয় ডাক্তারখানা নিয়ে যেতে হবে, হসপিটাল নিয়ে যেতে হবে, নার্সিং হোম নিয়ে যেতে হবে, নাহলে কোনো বাড়ি নিয়ে যেতে হবে। ওই যার পূর্ণ জ্ঞান আছে সে এ কথাটাও বলবে। অথচ যে বিচার করতে, এটা কি জানছেন না যে যার প্রসব বেদনা উঠবে তাকে যেতে হবে কোথায়? ও মন্দিরে যাবে না মসজিদে যাবে? উনি তো জানছেন, তবুও কেন আইনটা পাস করে দিল যে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে নিল। এক এক করে যত কিছু করছে ওদের পক্ষেই সব রায় হয়ে যাচ্ছে। এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ওয়াকাফ সম্পত্তির, এটা কি জানছেন না যে এটা মুসলমানের সম্পত্তি? এটা অন্য জায়গায় যাবে না, অন্য কেউ যারা হস্তক্ষেপ করতে পারবে না। এদের মালিকানা, এদের দেখাশোনা অন্য কোনো ধর্মের লোক করতে পারবে না। সবই জানছে, সবই বুঝছে, তবুও কেন পাস করে দিচ্ছে? পাস করার একটাই ক্ষমতা, একটাই শক্তি, যে রাষ্ট্রীয় ক্ষমতা। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা না পাবে ততক্ষণ পর্যন্ত কোনো আইন তৈরি করতে পারবেও না, আর কোনো আইনকে ভঙ্গ করতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় সবকিছু করতে পারবে, একটা নতুন আইন তৈরিও করতে পারবে এবং যেই পুরনো আইন আছে সেটাকে ভাঙতেও পারবে। এটা ক্ষমতা হলো রাষ্ট্রীয় ক্ষমতা, অন্য কাউরের ক্ষমতা হবে না। তাই তো আজকে মুসলমানেরা যেখানে সেখানে মার খাচ্ছে আর অপমানিত হচ্ছে, জেলের মধ্যে ঢুকছে, মার্ডার হচ্ছে, তাও কিচ্ছু আটকাতে পারে না। তার মানে এদের রাষ্ট্রীয় ক্ষমতা এদের নেই।
রাষ্ট্রীয় শক্তি এদের নেই। আপনি বলবেন যে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারবো না, যেতে পারবেন না, তবে অংশ তো কিছু হবে। আরে ওরা যদি হয় 10, তো মুসলমানের তো 5 হতে হবে। এই 5টাতে আটকাতে পারবে। ওরা যদি হয় 15, আপনারা তো 10 হতে পারবেন, এই 10টাতে আটকাতে পারবে। আরে যদি ও একদম সুপ্রিম কোর্টে, হাইকোর্টের যদি জজ না হয়, দায়িত্বশীল না হয়, রাজ্যে তো আছে, জেলাতে তো থাকবে, এইগুলো তারা প্রতিবাদ করবে এবং তারা আন্দোলন চালাতে পারবে, তখন এটাকে আটকাতে পারবে। কিন্তু আমাদের মধ্যে নাই একতা, আমাদের মধ্যে নাই ঐক্য। এই ঐক্য একতা না থাকায় আজকে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি, অপমানিত হচ্ছি, জেলের মধ্যে ঢুকছি, মার্ডার হচ্ছে, আর আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, কিচ্ছু করতে পারি না। আপনি ইতিহাস তুলে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন গোপনীয় ভাবে 3 বছর ইসলামের দাওয়াত দিলেন এবং প্রত্যেককেই বললেন যে তোমরা ইসলামটাকে প্রকাশ করবে না, করলেই মারবে। কেন? এই মক্কাতে রাষ্ট্রীয় ক্ষমতা এবং সংখ্যাগরিষ্ঠ তারাই আছে। সেহেতু ইসলাম যদি প্রকাশ করো তাহলে মরা ছাড়া আর বাঁচার উপায় নেই। তাই তো যখন জানতে পারলো যে অমুক অমুক মুসলমান হয়েছে, তারাকে শেষ করে দেওয়া হয়েছে। তাকে সুমাইয়াকে শেষ করা হয়েছে, আম্মার বিন ইয়াসারকে শেষ করা হয়েছে, তারপরে খাব্বাব বিন আরবকে দগদগে কয়লার আগুনের উপরে সইয়ে দিয়েছে আর পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে চলে যাচ্ছেন, কিচ্ছুই বলতে পারছেন না, শুধু বলছেন ধৈর্য ধারণ করো, সবুর করো। সবুর ছাড়া, ধৈর্য ধারণ ছাড়া আর কি আছে? যেমন বর্তমানে আমাদের ধৈর্য ছাড়া আছে কি? কি ক্ষমতা আছে? যেহেতু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নাই। এইভাবে বেলালকে, তারাকে এইভাবে কষ্ট দিয়েছিল, শেষ পর্যন্ত তাগতের বলে চলে না, ক্ষমতার বলে সবকিছু হয় না। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান নিয়ে আসলেন, তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর কথা শুনে সব ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল। তারপরে ওরা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে, রাষ্ট্রীয় শক্তি নিয়ে কি করেছিল? উমারকে ঘেরাও করে নিয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিকে ঘিরে নিল, এমন ভাবে মারলো, এমন ভাবে মারলো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মারতে মারতে আর ওদের মার খেতে খেতে সূর্যটা ঢলে গেল, আমি ক্লান্ত হয়ে গেলাম, পড়ে গেলাম। বললাম, তোমাদের যা খুশি তাই এখন করো, আমার আর কোনো উপায় নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভেতরে বন্দী করে দিল এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে বলল, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ইতিমধ্যে আসবিন ওয়াইল সাহাবী বলে একজন, ওদেরই একজন হুমরা চুমরা ক্ষমতাশালী লোক, পদের লোক, ও একটা পদের ক্ষমতা পেয়ে আছে। ও বলছে কি হয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরা আমাকে মেরে ফেলবে, ইসলাম কবুল করেছে তার জন্য। সে ওখানে গিয়ে বলে, তোমরা উমরকে আর কেউ মারবে না, একে ছেড়ে দাও। বাধ্য ছাড়তে হলো। কেন? ও একজন এমপি, মক্কার একজন এমপি ছিল, এমএলএ ছিল, তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা একটা অংশ ছিল, তার কথা মানতে বাধ্য হয়েছিল। তো উমার শক্তি দিয়েও পারেনি বাঁচতে, শক্তি লাগিয়েও বাঁচতে পারেনি, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা না পেয়েছে। শেষ পর্যন্ত অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে, আল্লাহ পাকের নবী শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনা যেতে বাধ্য হলেন। মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা তৈরি করলেন, রাষ্ট্র ক্ষমতা পেলেন। কেমন করে রাষ্ট্র ক্ষমতা পেলেন? এই এমনি আমাদের মতন এই সুচন্দরের মতন হয়ে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শে আছে অতি উত্তম আদর্শ, অতি উত্তম পদ্ধতি। আল্লাহ পাকের নবী যখন মদিনা গেলেন, আল্লাহ পাকের নবীর আচার ব্যবহার দেখে, আদর্শ দেখে, এবং যত মুসলমান গেছেন এদের আচার ব্যবহার দেখে, এদের কৃষ্টি কালচার দেখে, এদের আদর্শ দেখে মদিনার যত লোক ছিল সমস্ত লোক আল্লাহর নবীকে পছন্দ করে নিলেন, ভালোবেসে নিলেন। না না না, মুহাম্মদ এমন একজন যুবক, মুহাম্মদের মধ্যে এমন এক আদর্শ আছে, মুহাম্মদের অনুসারীদের মধ্যে এমন একটা আদর্শ আছে, চরিত্র আছে। এই চরিত্রের পিছনে যদি থাকা যায়, এদের সাথে যদি থাকা যায়, তাহলে দেশের শান্তি থাকবে, শৃঙ্খলা বজায় থাকবে, দেশের উন্নত হবে, সমাজের উন্নত হবে। তখন সমস্ত লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিল। তার আগে কাকে মেনেছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে। ওর জন্য একটা মাথার তাজ বানানো হয়েছিল, তাকে একটা ওই দেশের মদিনার একটা নেতা, প্রধানমন্ত্রী বানার জন্য। কিন্তু ওকে বাদ দিয়ে আল্লাহ রসুলের আদর্শ, চরিত্র, কৃষ্টি কালচার এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা হিজরত করে গিয়েছিলেন তাদের চরিত্র আদর্শ দেখে মদিনার লোক মুগ্ধ হয়ে গেছিলেন, আনন্দ খুশিতে ভরে গিয়েছিল। দিয়ে নবী মুহাম্মদ সাল্লামকে নেতা বানিয়ে দিলেন। নেতা বানিয়ে দিলেন, তখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন নবী মুহাম্মদ সাল্লাম। এবং রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর কি করলেন? প্রত্যেক মানুষকে বলে দেওয়া হলো, আজ থেকে তোমাদেরকে তালোয়ার নিয়ে রাস্তা পথে বেড়াতে হবে না, মাঠে তালোয়ার নিয়ে যেতে হবে না, তালোয়ার নিয়ে ঘুমাতে হবে না, একদম নিরপেক্ষভাবে আমার একদম তোমরা নিশ্চিত ভাবে ঘোরাফেরা করো, আর হত্যাকাণ্ড কিছুই হবে না, অশান্তি কিছুই হবে না। আল্লাহ রসুল এই রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্র কায়েম করার পরে যেই রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, তখন যুদ্ধে বিভিন্ন যুদ্ধ আরম্ভ হলো। কিভাবে যুদ্ধ হলো? সুলহ হুদায়বিয়া হয়েছিল। সুলহ হুদায়বিয়াতে চুক্তিনামা হয়েছিল। এই চুক্তিনামা মক্কার লোকেরা ভঙ্গ করে দিল। যারা মুনাফিক হবে, বেঈমান হবে, এদের কোনো কথার দাম আছে? কিছুই দাম নাই। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কি সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কিন্তু আল্লাহ রসুল সময়ও বেঁধে দিলেন না, এবং কোনখানে যুদ্ধ করতে যাবেন এই কথাটাও বললেন না। কেন? আল্লাহ রসুল চেয়েছিলেন যে যেন রক্তপাত না হয়। আমি রক্তপাত চাই না। উভয় পক্ষের সঙ্গে যখন যুদ্ধ হবে, যখন জানাজানি হয়ে যাবে, উভয় পক্ষে তৈরি হয়ে থাকবে, তখন রক্তপাত বেশি হবে। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কথাটা যেন কেউ জানতে না পারে। আল্লাহ কবুল করে নিয়েছিলেন। ওরই মধ্যে একজন সাহাবী হাতেম বিন আবি বালতা, বিখ্যাত সাহাবী, উনি অনুমান করে নিলেন যে আল্লাহ রসুল মক্কা হামলা করবেন, মক্কায় যাবেন। তখন একখানা চিঠি লিখলেন, আর মক্কা থেকে একজন মহিলা মদিনায় এসেছিল, ওই মহিলাটাকে চিঠিখানা দিয়ে দিলেন। কেন দিলেন? যে যদি এই চিঠিখানটা মক্কার লোক পায়, তখন ওরা অনুমান করবে যে হাতেম বিন আবি বালতা আমাদের হয়ে আছে, তখন আমার যে পরিবার আছে এই পরিবারের উপর অন্যায় অত্যাচার জুলুম হবে না। হচ্ছে কিনা আজকে জুলুম? যার কেউ থাকে না তাকে পাশে দল মারছে, কাটছে, সবকিছু করছে। আর হাতেম বিন আবি বালতার ওখানে কোনো বংশ ছিল না, আত্মীয় স্বজন ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে খবর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গোপনীয় ভাবে যে কথাটা চিন্তা ভাবনা করতেছিলেন, এটা প্রকাশ হতে চলেছে। মক্কায় আপনি অতি সত্বর অমুক জায়গাতে একটা মহিলা উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছে, ওর কাছে একটা পত্র আছে, আপনি তাড়াতাড়ি উদ্ধার করেন, তাড়াতাড়ি উদ্ধার করেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, মেকদাদকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, আর বলে দিলেন যে রাউজায়ে খাক নামক জায়গাতে একটা মহিলা মক্কা পানে যাবে, ওর কাছে একটা চিঠি আছে, তাড়াতাড়ি উদ্ধার করে নিয়েছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনজন সাহাবী ঘোড়া ছাড়লেন, দ্রুত বেগে ছুটতে ছুটতে আল্লাহর নবী যেভাবে বলেছিলেন সেইভাবে মহিলাটাকে ওখানে গিয়ে পেয়ে গেল। হযরত আলী বলছেন, ও মেয়ে, তোমার কাছে একখানা পত্র আছে, তুমি পত্রখানা দিয়ে দাও। মহিলাকে অস্বীকার করে নিল, না, আমার কাছে কোনো পত্র নাই, আমার কাছে কোনো কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল থেকে এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেননি, আর ওর কথা কোনোদিন মিথ্যা হয়নি। কেননা নবী আমার মন থেকে কথা বলেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে ওহী না আসে। তোমার কাছে পত্র আছে, দাও। ভদ্রভাবে যদি দাও তো কোনো কথাই নাই, আর যদি না দাও তাহলে আমরা তোমাকে শাস্তি করতে বাধ্য হব। মহিলাটি বুঝতে পেরে নিল এরা আমাকে ছাড়বে না। সঙ্গে সঙ্গে ঝুঁটি খুলে ঝুঁটির মধ্যে থেকে পত্রখানা বের করে হযরত আলীকে দিয়ে দিল। হযরত আলী নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল দেখলেন হাতেম বিন আবি বালতার পক্ষ থেকে গিয়েছে, এবং আমি যেটা চিন্তা ভাবনা করেছিলাম, যুদ্ধের কথা বলেছিলাম, এই কথাটা উল্লেখ রয়েছে। আল্লাহ নবী হাতেম বিন আবি বালতাকে ডাকলেন। ডাকার পরে বললেন, হাতেম বিন আবি বালতা, কি ব্যাপার? আর হযরত উমর ওখানে আছেন, বলছেন, হুজুর অর্ডার দেন এই মুনাফিককে আমি তলোয়ার দিয়ে সঙ্গে সঙ্গে তার মুন্ডটাকে দেহ থেকে আলাদা করে দেব। আল্লাহ পাকের নবী বললেন, উমর তুমি শান্ত হয়ে যাও, তুমি কি জানো না যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিল, অংশগ্রহণ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা জীবনে যা কিছু করবে, অন্যায় করবে, নাই করবে, ঠিক করবে, ঠিক করবে, তোমাদের জীবনের গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হলো। হে ওমর, তুমি কি জানো না আল্লাহর কথা? আল্লাহ মাফ করে দিয়েছে, আমরা কেন মাফ করতে পারবো না? তো কিন্তু হাতেম বিন আবি বালতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করবেন না, আমি মুরতাদ হয়ে যাইনি, আমি বেঈমান হয়ে যাইনি, ঈমান হারা হয়ে যাইনি। হুজুর গো, আপনার সাথে যারা হিজরত করে এসেছে এরা প্রত্যেকের বংশ বংশ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আর আমার ওখানে কেউ আত্মীয় স্বজন নাই। আমি এই জন্য লিখেছিলাম পত্রখানা, যদি আমার এই পত্রখানা পায় তাহলে তারা মনে করবে হাতেম বিন আবি বালতা আমাদের কিছু আমাদের পক্ষ হয়ে আছে, আমার পরিবারের উপরে, আমার ধন সম্পদের উপরে ওরা আত্মসাৎ করবে না। এই উদ্দেশ্যে লিখেছিলাম হুজুর। এই কথা বললেন, আল্লাহ নবী তো ক্ষমা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন। কি আয়াত অবতীর্ণ করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার ঈমানদার ব্যক্তিগণ, হে মুমিনগণ, যারা আমার দুশমন এবং তোমাদের দুশমন, এদের সাথে তোমরা অন্তরঙ্গ বন্ধুত্ব করিও না। তাইলে গায়ের মুসলিম যত আছে এটা আল্লাহর শত্রু আর মুমিন মুসলমানদের শত্রু, এদের সাথে অন্তরঙ্গ বন্ধু করতে নিষেধ করেছে। অন্তরঙ্গ বন্ধু করতে নিষেধ করেছে। তাহলে বলবেন যে আমরা একই দেশে বাস করি, আমরা একই মাঠে চাষ করি, একই বাজারে বাজার করি, তাহলে ওদের সাথে কি রাখবো? হ্যাঁ, সম্পর্ক রাখতে হবে, তবে মুখে মুখে শান্ত রাখতে হবে, অন্তর থেকে সম্পর্ক রাখতে হবে না। যদি সম্পর্ক রাখেন তাহলে ভবিষ্যতে ক্ষতি আছে। তো কি করতে হবে? সম্পর্ক মুখে রাখতে হবে, অন্তর থেকে রাখতে হবে না। বলবেন যে আমরা তো ওইভাবে রাখছেন না, ওইভাবে রাখেন না। আপনার দেশে মুসলমান এলাকা নেই, মুসলমান সোসাইটি নেই, যে আপনি সব হিন্দু প্রার্থী দাঁড় করে দিয়েছেন, ভোট দিয়ে আপনি মহব্বত করেছেন, ভালোবাসা করেছেন, ব্যালট পেপারে আপনি ভালোবাসা রেখেছেন। যদি আজকে মুসলমান এলাকাগুলোতে যদি মুসলমান প্রার্থী দাঁড় করতেন আর মুসলমানকে ভোট দিয়ে যদি ক্ষমতা দিয়ে রাখতেন, শক্তি দিয়ে রাখতেন, আজকে নীতিশ কুমারের মতন বেঈমান, আজকে চন্দ্রশেখর নাইডুর মতন বেঈমান, এরা ভোট দিয়ে ব্যালটের ক্ষমতা দিয়ে ওরাকে শক্তিশালী করে পার্লামেন্টে পাঠিয়েছেন, অফিস আদালতে পাঠিয়েছেন, আর মুসলমানদেরকে ফেলে রেখে দিয়েছেন। আর আজকে কত বেইমানি করলো নীতিশ কুমার, চন্দ্রশেখর নাইডু, এরা সব দিন আপনাকে আশ্বাস দিয়ে রাখলো, আমরাকে আশ্বাস দিয়ে রাখলো যে না, আমরা কোনোদিন মুসলমানের খেলাফে যাব না, বিরুদ্ধে যাব না, এই অকাপ সম্পত্তির বিরুদ্ধে যাব না। আর আজকে দেখেন কি করলেন,
রোজার মাসে কত বড় আবেদ হয়ে গেল, আর মহাদ্দেশ হয়ে গেল, আর মুফাসসির হয়ে গেল, মাথায় টুপি দিয়ে আর পাঞ্জাবি দিয়ে রুমাল দিয়ে আপনাদের দরদি হয়ে গেল, আর রোজা পার হয়ে আপনার বাঁশ দিয়ে দিল, বাঁশ দিয়ে দিল। কত বড় ধোঁকাবাজ! আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার দুশমন এবং মুমিন মুসলমানদের দুশমনদের সাথে তোমরা অন্তরঙ্গ বন্ধু রাখিও না। রাখলে কি হবে তুমি জানো না। পরিষ্কার আল্লাহ বলছেন। হাতেম বিন আইবালটাকে সামনে রেখে আল্লাহ রসুল বলছেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, হে তোমরা কি জানো না আল্লাহর পক্ষ থেকে যে হক অর্থাৎ কোরআন এসেছিল তোমাদের কাছে, সত্য বানিয়ে এসেছিল, এরা অস্বীকার করে দিয়েছে, ইনকার করে দিয়েছে। শুধু তাই নয়, ওই ইখরাজুল রাসূল ওয়া ইয়াকুম, শুধু তাই নয়, এই বেঈমানেরা কি করেছিল, তোমাদের রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। শুধু রাসূলকে নয়, তোমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়াসকাতুকুম ইয়াকুনু লাকুম আযা ওয়া ইয়াবসাতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া ইয়াবসাতু বিস-সিয়াতুলাতাকুম লাউতাকুরুন। তোমরা জেনে রাখো, এই বেঈমানেরা যখন ক্ষমতা পেয়ে যাবে, যখন শক্তি পেয়ে যাবে, তখন তোমাদেরকে সুযোগ পেয়ে হাতের দ্বারাই মারবে, হাতের দ্বারাই খুন করবে, মার্ডার করবে। যদি হাতের দ্বারাই না পারে, ভাষার দ্বারাই তোমাদেরকে কষ্ট দিবে, ছেড়ে দিবে না। লাউতাকুরুন, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাতে তোমরা ধর্ম গ্রহণ না করে নিবি। আজকে দেখেন ক্ষমতা পেয়ে গেছে, যেখানে শক্তি পেয়ে গেছে, মারছে আর বলছে এই শ্রীরাম বল, শ্রীরাম বল, শ্রীরাম বলিয়া ছাড়ছে। হ্যাঁ, এইগুলো করাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের অনুকরণ অনুসরণ না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে থাকবে, কাটতে থাকবে, বেইজ্জতি করতে থাকবে, অপমান করতে থাকবে, আর মুখের দ্বারাই, ভাষার দ্বারাই কষ্ট দিতে থাকবে। এই বেঈমানের কথা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে। ভাই আমার সময় চলে গেল, আমি বলতে চাইছি, মুখে শুধু চলাফেরা এটা শক্তি নয়। আজকে ব্যালট পেপারে ভোটের মাধ্যমে ওদেরকে শক্তি করে দিচ্ছেন, ওদের সাথে মহব্বত রাখছেন, ভালোবাসা রাখছেন। এই ভালোবাসা ত্যাগ যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের অধিক